আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমি মামলা করব। গত 19 মে রাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসাও ঘেরাও করার অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলন মোহাম্মদপুর থানার সমন্বয়ক রাব্বি সহ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনার পরদিন ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে এনসিপি নেতা হান্নান মাসুদ মুস্তেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবেন না এই মর্মে মুস্লেকা দিলেও 4 মাস পেরোতে 28 সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে যান সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি। এ সময় রাব্বি সহ 5 জনকে রাত 9টায় আটক করে সেনাবাহিনী। ঘটনার সূত্রপাত বসিলার একটি বেসরকারি হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। সমন্বয়ক পরিচয় সেখানে চাঁদা দাবি করে একটি চক্র। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রবিবার সন্ধ্যায় তাদের কয়েকজন এসে হাসপাতালের মালিকের কাছে চাঁদা চেয়ে মব তৈরি করে। হাসপাতালের মালিক সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম রাব্বি, হাসিবুর রহমান ফরহাদ, আব্দুর রহমান মানিক, আবু সুফিয়ান ও মোহাম্মদ শাহিন। এ বিষয়ে হাসপাতালের মালিক শিল্পী আক্তার জানান, তিনি একটি চাঁদাবাজির মামলার আবেদন করেছেন। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, চাঁদাবাজির ঘটনায় সেনাবাহিনী 5 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির দায়ে একজন হাসপাতাল মালিক মামলার আবেদন করেছেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাব্বির বিরুদ্ধে থানায় আগের চাঁদাবাজির মামলা আছে। কথায় আছে, কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের স্বভাব বা প্রকৃতি বদলানো যায় না, যার প্রমাণ সাবেক সমন্বয়ক সাইফুল। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।